আমার মেডিক্লেম তো আছে। আমার মনে একটা প্রশ্ন আসছে, আমাকে যদি কুকুর বা বিড়াল কামড়ে দেয় বা আঁচড়ে দেয়, তাহলে তার ভ্যাকসিনেশন খরচ কি আমার মেডিক্লেম থেকে পাবো? অর্থাৎ অ্যান্টি র্যাবিস ভ্যাকসিনেশন। কিংবা যদি আমাকে সাপে কামড়ায়, তাহলে অ্যান্টি ভেনাম ট্রিটমেন্টের খরচ কি মেডিক্লেম থেকে পাবো? আজকে এই বিষয়ে আলোচনা হবে। আমি নাকিব, আপনাদের হেলথ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার। একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম, বিভিন্ন পলিসিতে বিভিন্ন রকম এর অ্যান্সার আসবে। ফার্স্ট অফ বলে রাখি, অ্যান্টি র্যাবিস ভ্যাকসিনেশন এটা কিন্তু প্রিকশন ট্রিটমেন্ট ভ্যাকসিনেশন। তাই এটা কিন্তু সব পলিসি ফিচারে নেই, সব পলিসিতে। ম্যাক্সিমাম পলিসিতেই আছে যে হ্যাঁ, আপনি অ্যান্টি র্যাবিস ভ্যাকসিনেশন পাবেন। এবং বেশিরভাগ পলিসিতেই ভারতবর্ষে 30টা হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, অর্থাৎ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি। বেশিরভাগ পলিসিতে একটা ক্যাপিং আছে, 5,000 বা 10,000 টাকা পর্যন্ত আপনি পেতে পারেন অ্যান্টি র্যাবিস ভ্যাকসিনেশন। এটাই একমাত্র ওপিডি ট্রিটমেন্ট যার জন্য আপনি ক্লেম করতে পারেন। এবং অ্যাজ পার পলিসি আপনার সাবলিমিট পর্যন্ত টাকাটা রিএম্বার্সমেন্টে পাবেন। এখানে ক্যাশলেস করার কোনো জায়গা নেই, যেহেতু ওপিডি ট্রিটমেন্ট হচ্ছে। আবার বলি, কিছু কিছু পলিসি, মার্কেটে যতগুলো পলিসি ম্যাক্সিমাম সবেতেই দেয়, কিছু কিছু পলিসিতে নেই অ্যান্টি র্যাবিস ভ্যাকসিনেশন। এতগুলো অ্যান্টি রেবিস ভ্যাকসিন, কিন্তু যদি সাপে কাটার ট্রিটমেন্টটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ভ্যাকসিনেশন পর্যায়ে পড়ছে না। এটা হচ্ছে অ্যান্টি ভেনম, অর্থাৎ এটা ডিজিজের ট্রিটমেন্ট হচ্ছে। ডিজিজের ডিজিজের ট্রিটমেন্ট সব মেডিক্লেমেই কভার করে, কারণ এটা ডিজিজের আন্ডারেই পড়ছে। আপনার নতুন পলিসি করলে যে 1 মাস পর থেকে যে সব কিছু রোগের ডিজিজের ট্রিটমেন্ট পাওয়া যায়, তার মধ্যে এটা পড়ে। ওয়েট, এখানেই শেষ নয়, জানতে হবে কিভাবে পাওয়া যাবে। যেহেতু এটা রোগের ট্রিটমেন্ট মেডিক্লেমে কিভাবে পাওয়া যায়? আইদার 24 আওয়ার্স অ্যাডমিশন, অথবা অথবা অ্যাডমিশন ইন ডে কেয়ার। এটা ডে কেয়ার অ্যাডমিশনের মধ্যে পড়ছে। ডে কেয়ারটা কি? ডে কেয়ার মানে হলো 24 ঘন্টা আপনাকে অ্যাডমিট থাকতে হচ্ছে না, বাট কোনো নার্সিংহোম বা হসপিটাল আপনাকে অ্যাডমিট হতে হচ্ছে, সে 10 মিনিটের জন্য অ্যাডমিট হতে হবে। আর যখন ডিসচার্জ সামারি লেখা হবে বা সার্টিফিকেট দেবে, সেখানে ডে কেয়ার প্রসিডিওর মেনশন থাকবে। ডিসচার্জ সার্টিফিকেটের উপরেই লেখা থাকবে ডে কেয়ার প্রসিডিওর বা ডে কেয়ার অ্যাডমিশন। তবেই কিন্তু আপনি রিএম্বার্সমেন্টে এই ক্লেমটা পেতে পারেন। আরও বিশদে জানতে আপনার মেডিক্লেম পলিসি সহ বা না হয়ে থাকলে অন্য কোনো পলিসি নিতে চাইলে আমরা বিশদে বলে দিতে পারবো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া রইলো আপনাদের সুবিধার জন্য। থ্যাংক ইউ।